আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকে কিন্তু কালো মেঘ। আমি একটু দেখানোর চেষ্টা করি, এই পাশটায় দেখলে সবচেয়ে ভালো বুঝতে পারবেন যে কি পরিমাণ কালো মেঘ এই মায়ামির আকাশে আজকে। এবং এই মাঠেই কিন্তু খেলা হবে মায়ামিতে কেপ ভার্দে ভার্সেস আর্জেন্টিনার রাউন্ড অফ 32 ম্যাচ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকে অন্ধকার হয়ে গেছে। এই সময় অন্ধকার হওয়ার কোনো কারণ নেই, সন্ধ্যা 6টা বাজে, যদিও সন্ধ্যা বললেও এটা ভুল হবে। আসলে এখানে সন্ধ্যা নামে রাত 8টার পরে সূর্যের আলো ডুবে যায়, তার আগ পর্যন্ত কিন্তু এখানে দিনের আলোই থাকে এবং দিনের আলো কিন্তু খুবই স্বাভাবিক প্রক্রিয়ায় থাকে, যেটা না দেখলেই নয়। কিন্তু আজকে কিন্তু এখানে অবস্থা খুব একটা ভালো নয় এবং এদিক থেকে দেখলে আমরা বুঝতে পারবো যে মায়ামি কিন্তু আমরা সবসময় বলি ফ্লোরিডা সাইক্লোন প্রবণ অঞ্চল, এবং সেই জায়গায় কিন্তু আপনারা দেখছেন যে আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবং আপনারা কিন্তু দেখছেন যে এখানে প্রচণ্ড কালো মেঘে কিন্তু ঢেকে গেছে এই জায়গাটা এবং বিদ্যুৎ চমকাচ্ছে, দেখছেন নিশ্চয়ই আপনারা। খেলা শুরু হওয়ার কথা সন্ধ্যা 6টায়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিরও সম্ভাবনা আছে, বজ্রপাতের সম্ভাবনা আছে। তবে সেটা যদি হয়, খুব কাছাকাছি উৎপত্তিস্থল এই মায়ামির ফোর্ট লডারেল স্টেডিয়াম, যে মায়ামি স্টেডিয়াম নামে যেটি পরিচিত, সেটার আশেপাশে হলেই কিন্তু আসলে খেলা বন্ধ হয়ে যাবে, শুরু হতে দেরি হবে। তা না হলে খেলা শুরু হবে। এর আগে বিশ্বকাপের 2টি ম্যাচ কিন্তু বাধাগ্রস্ত হয়েছে আবহাওয়ার কারণে। মেক্সিকোতে একটি ম্যাচ, মেক্সিকো ইকুয়েডর ম্যাচ, এবং এছাড়া ফ্রান্স ইরাক ম্যাচের প্রথমার্ধের পর বৃষ্টির কারণে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। আর মেক্সিকো ম্যাচ কিন্তু শুরু হতেই দেরি হয়েছিল আজ থেকে স্টেডিয়ামে। সব মিলে এটা যদি বন্ধ হয় কিংবা দেরিতে শুরু হয় কিংবা বাধাপ্রাপ্ত হয় তাহলে হবে তৃতীয়। এই মুহূর্ত পর্যন্ত অবশ্য বাধার কোনো সম্ভাবনা নেই, এখনও কিন্তু খেলা শুরু হবে যেমনটা আমরা দেখছি এবং আপনারাও দেখছেন যে স্টেডিয়ামে কিন্তু ভেতরে সবাই ঢুকে গেছে, বাইরে এখন দর্শক নেই বললেই চলে। অল্প কিছু সংখ্যক দর্শক কিন্তু ভেতরে ঢোকার জন্য অপেক্ষা করছেন এবং সেটা আপনারা দেখবেন। এই জায়গাটায় আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এখনও কিন্তু অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক, টেকসই আজীবন। আমরা সমর্থকদের দেখছি এবং অনেকেই কিন্তু এখানে এসছেন, এখনও আসছেন। তারা আর্জেন্টিনাকে সমর্থন করেন, বেশিরভাগই কেপ ভার্দের সমর্থক খুবই কম দেখা মিলেছে আমাদের। আর্জেন্টিনা কেপ ভার্দে রাউন্ড অফ 32 ম্যাচ। এই ম্যাচ জিতলে আর্জেন্টিনা কিন্তু খেলবে আটলান্টায় এবং পরবর্তীতে যদি আটলান্টায় রাউন্ড অফ 16 ম্যাচ জিতে তাহলে তারা খেলবে ক্যানসাসে, তাদের বেস ক্যাম্প যেখানে, সেখানে কিন্তু তারা কোয়ার্টার ফাইনালে ম্যাচ খেলবে। যে ম্যাচ হওয়ার কথা ছিল একটা সময় আর্জেন্টিনা পর্তুগাল, কিন্তু পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন না হওয়াতে তারা অন্য পথে চলে গিয়েছে। এখন আর্জেন্টিনার খেলা ক্যানসাসে যদি তারা জিতে, তারপরে যদি তারা সেমিফাইনাল খেলে আবারও চলে আসবে আটলান্টায় এবং সবশেষে ফাইনাল নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে। সব মিলে একদম শেষ মুহূর্তের অবস্থা। এই মুহূর্তে 5:48 বাজে, এখানে সন্ধ্যা 6টায় খেলা শুরু হওয়ার কথা, বাংলাদেশ সময় 3:48 বাজে, অর্থাৎ 4টার সময় কিন্তু খেলা শুরু হওয়ার কথা। আপনারা দেখছেন যে এখনও সমর্থকরা আসছেন এবং তারা আসছেন একের পর এক এবং অনেকেই আসছেন এখনও স্টেডিয়ামে এবং তারা কিন্তু আসলে খেলা দেখার জন্যই আসার চেষ্টা করছেন এবং খেলা দেখতে চাচ্ছেন তারা। এবং সেই জায়গায় আমি বলি নানা সাজে সজ্জিত হয়ে তারা এসছেন। আমরা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা এই সরাসরি সম্প্রচার শেষ করে দেব। আমরা মাঠে ঢুকতে চাই, খেলা দেখতে চাই। আর্জেন্টিনা এবং কেপ ভার্দে যে ম্যাচটি বলা হচ্ছে অসম লড়াই, কিন্তু আবার একই সাথে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ। একটা ছোট্ট পুচকে দেশ, একটা গ্যালিভার আর লিলিপুটের লড়াইটা আসলে কেমন হয়, সেখানে আসলে লিলিপুট কেপ ভার্দে কোনো অঘটন ঘটাতে পারে কিনা, নতুন কোনো চমক দেখাতে পারে কিনা, সেগুলোই আমরা দেখার অপেক্ষায় রইলাম কিংবা দেখতে চাই। আমরা তার আগ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে নিতে চাই লাস্ট অবস্থা আকাশের, মায়ামির আকাশ কি অবস্থায় আছে আমরা সেটা দেখাতে চাই। ঝড়ের পূর্বাভাস আছে এখনও, প্রচণ্ড কালো মেঘ, কিন্তু মাছ দিয়ে একটু হলেও নীল আকাশ কিন্তু দেখা যাচ্ছে। এটাই কি আসলে ভাগ্যের সামনের দিনগুলোর জন্য আসলে কেমন, সেটাই আমরা দেখতে চাচ্ছি।